আমার বয়ফ্রেন্ডের 27 বছরের বার্থডেতে আজকে আমি ওকে 27টা গিফট দিতে চলেছি। অ্যান্ড এই দেখো, এই কাভার্ডের ভেতরে পুরো সমস্ত গিফট গুলো রয়েছে। তার মধ্যে একটা গিফট আমি কিন্তু হ্যান্ডমেড করেছি, যেটা একটা সানফ্লাওয়ার আর একটা বুকে বলতে পারো। এটা আমি ঘর থেকে বানিয়ে এনেছি, তাই একটু এবড়ো খেবড়ো হয়ে গেছে, একটু ম্যানেজ করে নিও। এটা কিভাবে আমি বানিয়েছি সেটা টিউটোরিয়াল তোমাদের দিয়ে দেবো নেক্সট ভিডিওতে। যাই হোক, অ্যান্ড এখানে কিন্তু আরো গিফট রয়েছে। সমস্ত গিফট এখন আমি বিছানায় নিয়ে যাব এখানে আস্তে আস্তে। দাঁড়াও, একটা একটা করে নিই, না হলে যদি পড়ে যায় তাহলে সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। তো এই দেখো, এখানে হৃদয় দা মিঠুন দা কিন্তু শুরু করে দিয়েছে বেলুন ফোলানো সমস্ত কিছু। ওরা মানে এই বেলুনগুলো সমস্ত ওরা ফুলিয়েছে, অ্যান্ড ওরা না থাকলে আমি ফোলাতেই পারতাম না। যাই হোক, এখানে একটা একটা করে গিফট সাজিয়ে রাখবো, অ্যান্ড বার্থডে সেলিব্রেশন হওয়ার পর ওকে গিফটগুলো দেবো আর আনবক্সিং করবো একটা একটা করে। তখন তোমরা জানতে পারবে যে এখানে কি গিফট রয়েছে। তো এই দেখো, শুধু কিন্তু বেলুন নয়, তার সাথে এরকম হার্ড ওলা কিছু বেলুনও আছে। আর এখানে দেখো আই লাভ ইউ লেখা রয়েছে, আই লাভ ইউ লেখা একটা কাগজ রয়েছে। যাই হোক, ওরা প্রচুর হেল্প করছে আমাকে, অ্যান্ড আমি ফাইনালি এটা রেডি হয়ে গেছি। তো একটা একটা করে গিফট আনবক্সিং করবো, আর বার্থডে কিভাবে সারপ্রাইজটা দিই সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো একটা একটা করে। তো তোমরা ভিডিওটা তার জন্য ভিডিওটা না চ্যানেলের সাথে কানেক্ট থাকো, তাহলে জানতে পারবে সমস্ত কিছুটা। আর আজকে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। বার্থডে বয় এখন অন্য রুমে আছে, ওকে অন্য রুমে রেখে আমরা আমাদের মেয়েদের রুমে এখন সাজাচ্ছি, যাতে ওনা মানে কি বলবো, ওনা জানতে পারে ওকে সারপ্রাইজ দেবো বলে। তো এই দেখো, অনেকগুলো গিফট রয়েছে, এখনো কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়নি। এই গিফট গুলোর উপরে ভেবেছি সরি ওই রিবন দিয়ে বো করবো, ওই বো হয় না সুন্দর কিউট কিউট বো করব। যাই হোক, আমি এখানে একটু বসছি। কেমন লাগছে আজকের আমার এই লুকটা তোমরা অবশ্যই জানিও, আর ডেকোরেশনটা কেমন হচ্ছে সেইগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর ড্রেসের লিঙ্ক কমেন্টে দেওয়া আছে, চেক করে নিও।